বাংলাদেশের রাজনীতি এখন উত্তপ্ত জাতীয় নির্বাচনকে ঘিরে। বিএনপি ঘোষণা করেছে তাদের প্রাথমিক প্রার্থী তালিকা, আর এই তালিকায় আছে একাধিক চমক। কে পেলেন মনোনয়ন আর কারা বাদ পড়লেন, আজকের ভিডিওতে জানব সবকিছু বিস্তারিত। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষণা করেছে 237টি আসনের প্রাথমিক প্রার্থী তালিকা। এই তালিকায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মনোনীত হয়েছেন ফেনী 1, বগুড়া 7 ও দিনাজপুর 3 আসন থেকে। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী হচ্ছেন বগুড়া 6 আসনে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন। তবে এই তালিকায় নেই বিএনপির অনেক সিনিয়র ও আলোচিত নেতার নাম। মনোনয়ন পাননি দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান। এছাড়াও বাদ পড়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী সোহেল, হুমায়ুন কবির, আসাদুজ্জামান রিপন, মুয়াজ্জেম হোসেন আলাল এবং সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা। এমনকি আলোচিত নারী নেতা সৈয়দা আসিফা আশরাফি পাপিয়াও এবার বাদ পড়েছেন তালিকা থেকে, যিনি সম্প্রতি প্রবাসী ভোটার নিয়ে মন্তব্য করে আলোচনায় এসেছিলেন। দলীয় সূত্রে জানা গেছে 300 আসনের মধ্যে এখনও 63টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি। এর মধ্যে কিছু আসন রাখা হয়েছে মিত্র দলগুলোর জন্য, আবার কিছু আসনে এখনও একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি এবার প্রার্থী বাছাইয়ে তরুণ ও মাঠ পর্যায়ের সক্রিয় নেতাদের অগ্রাধিকার দিচ্ছে। তাই অনেক সিনিয়র নেতাকে সাময়িকভাবে তালিকা থেকে বাইরে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই প্রাথমিক তালিকা থেকেই স্পষ্ট বিএনপি আগামী নির্বাচনে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ভোটে অংশ নিতে চায় এবং দলটি প্রস্তুতি নিচ্ছে নতুন মুখ ও নতুন কৌশল নিয়ে। তবে বাদ পড়া নেতাদের প্রতিক্রিয়া এবং পরবর্তী তালিকায় কারা আসছেন তা নিয়েই এখন রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। তুমি কি মনে করো, রিজভী, রুমিন বা পাপিয়ার মতো নেতাদের বাদ দেওয়া বিএনপির জন্য লাভজনক হবে নাকি ক্ষতির কারণ হবে? তোমার মতামত কমেন্টে জানাও। এমন আরও রাজনৈতিক আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো বন্ধুদের সঙ্গে। ধন্যবাদ।